অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ফয়সালকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই সেগুলো ব্যাখ্যা করবেন আমাদের প্রোগ্রাম অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর, ঢাকা থেকে এসেছেন উনি, আমার বাম পাশে বসে আছেন। আমার প্রস্তাব আছে সরকারের কাছে যে ইউনিয়ন পর্যায়েও এই প্রতিবন্ধী স্কুল স্থাপনের জন্য সেটিও বিবেচনায় আছে। আপনাদের সঙ্গে আপনি আব্দুল্লাহ ফয়সাল প্রকল্প সমন্বয় হিসেবে কাজ করছি WDDF এর বগুড়া ব্রাঞ্চ অফিসে। আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছি সেটি হচ্ছে যে প্রকল্প অবহিতকরণ পত্র প্রদান, পত্রের মাধ্যমে আমরা জেলা এবং উপজেলা সমূহ ইতিমধ্যে অবগত করেছি। প্রতিবন্ধী মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, আমাদের 54 জন প্রতিবন্ধী স্টুডেন্ট যারা প্রাথমিক লেভেলে 13 জন, মাধ্যমিক লেভেলে 25 জন, কলেজে 8 জন এবং স্নাতকোত্তর লেভেলে 8 জন আমাদের শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন। আমরা স্যার এখানে একটা শেল্টার হোম বানাতে চাই, যেখানে প্রতিবন্ধী নারীরা তাদের ইনসিকিউরিটি যে অবস্থার মধ্যে তারা ভুগছিল, তারা সেখান থেকে যেন একটু হইলেও পরিত্রাণ পায়। তো আমরা যদি শিক্ষিত করে আনতে পারি তাহলে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। তাছাড়া হচ্ছে আপনার বাইরে কর্মসংস্থানের চেয়েও যে সক্ষম হবে সে কিন্তু আউটসোর্সিংও করতে পারবে, যে ফ্রিল্যান্সিং করতে পারবে, এটা একটা সুযোগ। তো সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভূমিকা অনস্বীকার্য। আমরা যাচ্ছি, সেই সাথে যদি আপনাদের পক্ষ থেকে কিছু সহায়তা পাই তাহলে হয়তো সেই মানুষগুলোকে আমরা আশা করি হচ্ছে 2030 সালের মধ্যে এসডিজি যে গোল সেটি অর্জনের জন্য সরকার যেভাবে কাজ করে যাচ্ছে সেভাবে আমরা সবার সহযোগিতা এগিয়ে যাব। এখন আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি অনুরোধ করব যে সরকারের যে সুযোগটা এইগুলো মানুষের মধ্যে প্রচার করা। 10 জন কমিউনিটি মোবিলাইজারকে নিয়োগ করি যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে 8 জন ইতিমধ্যে স্বনির্ভর হয়েছেন যারা প্রতিবন্ধী নারী। এদের মধ্যে কেউ কেউ হয়তো আজকে উপস্থিত আছেন। আমাদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক একটি প্রশিক্ষণ হয়েছে, অংশগ্রহণকারী ছিল 25 জন। মানসিক স্বাস্থ্য সেবা, জেন্ডার বেস সহিংসতা, নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে একটি করে, মোট 3টি। ধারাবাহিকতায় WDDF 2015 সালে পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমে বগুড়ায় কার্যক্রম পরিচালনা শুরু করে। আর শিক্ষাটা নেওয়ার পরে যে আপনার সেলাই মেশিন, তারপরে এমনি চলার জন্য হুইল চেয়ার, সেগুলো কিন্তু সরকারিভাবে দেওয়া হয়। আসলে ওই নো ওয়ান বিহাইন্ড এটা যদি আমি গোল ফিল আপ করতে চাই তাহলে যেটি করতে হবে আমাকে সবাইকে এডুকেশন নিতে হবে। UNTF এর অর্থায়নে প্রভা নামক প্রকল্পটি 2020 সাল থেকে WDDF নিজের অফিস সহকারে বগুড়ায় পুনরায় 5টি উপজেলার 10টি ইউনিয়নে কাজ শুরু করে। সরকারিভাবে যে প্রতিবন্ধীর জন্য যে ভাতাটা দেওয়া হয়, ভাতাটা হচ্ছে খুবই কম। এই ভাতা দিয়ে তো আসলে হয় না। তো সাথে সাথে এটা তো শুরু, মানে ওয়েলফেয়ার স্টেট করতে গেলে আমাদের মানে ভাতার পরিমাণ বাড়াতে গেলে আমার জিডিপির গ্রোথ তো বাড়তে হবে। যদি আমাদের গ্রোথ বেড়ে যায় যখন আমাদের ইকোনমিক অবস্থা আরো ভালো হবে তখন সেই তো পরিমাণটা অনেক বেড়ে যাবে। উন্নয়ন কার্যক্রম একটি সফল সংগঠন হিসেবে পরিচিতি পাচ্ছে। নারী উন্নয়ন নীতিমালা এবং পরিকল্পনা সহ পারিবারিক সহিংসতা আইন নিয়ে মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ে বেশ কিছু কর্মকাণ্ডে WDDF জড়িত থেকে পরামর্শ কমিটিতে এবং ড্রাফটে প্রস্তুত অংশগ্রহণ করছে। আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে মানে ডিজেবল যারা আছে তাদেরকে সরকারি সুযোগ সুবিধার দিকে পরিচয় করিয়ে দিব, সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়ে যাব। একই সাথে WDDF যে কাজগুলো করে সেগুলো করতে পারবে এবং WDDF আপনারাও এই কাজটা করতে পারেন। সরকারের যেই সুযোগগুলো আছে এগুলো ওনাদের মাঝে প্রচার করা।